আজ সকালে নানুর বিধানসভার অন্তর্গত পলসা গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য রমেশ সাহা ও তার অনুগামীরা স্থানীয় বাসিন্দা মানা সূত্রধরে নিজের জমির উপর দিয়ে জোর করে ড্রেন নির্মাণের চেষ্টা চালায়। মানা সূত্রধর ও তার পরিবারের সদস্যরা এই কাজে বাধা দিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী বাড়ির মহিলারা প্রতিবাদ জানাতে গেলে রমেশ সাহা প্রকাশ্যে জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, কেটে দেব বলে হুমকি দেন। এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনায় চরম সন্ত্রাস ও গুন্ডামির পরিবেশ তৈরি হয়। ঘটনার খবর পেয়ে গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে। জেলা পরিষদ সদস্য রমেশ কুমার সাহার একটা ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে যে মহিলাদেরকে বিভিন্ন ভাষায় কটূক্তি করতে দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, আমার দৃঢ় বিশ্বাস এই বিষয়টা কতখানি সত্যতা আছে এটা নিশ্চয়ই আপনিও যাচাই করেননি, আমিও যাচাই করিনি, আমি আপনাদের মাধ্যমে দেখলাম। তবে একটা কথা বলবো, আপনাদের যে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই ভিডিও দেখা যাচ্ছে যে রমেশ বা কোনো একজন ব্যক্তি কাউকে থ্রেট দিচ্ছে, কোনো একজন ভদ্র মহিলাকে। তো থ্রেট দিচ্ছে সেটা কিন্তু একটা পারিবারিক ব্যাপার, কোনো রাজনৈতিক কারণ নয়। এখানে কোনো রাজনৈতিক কাটাকাটি, খুনোখুনির, হানাহানি, বোমাবাজি, গুলিবাজি হয় না নানুরে। 2011 প্রাককালে যেটা ঘটত, তৎসত্ত্বেও যদি এই ঘটনার সত্যতা থাকে তাহলে যাদেরকে থ্রেট দিয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা থানায় গিয়ে কমপ্লেন করুন। বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মহিলাদের, বিশেষ করে মহিলাদের যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেন। মহিলাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য একের পর এক একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন। সেই মহিলারা কোনো জায়গায় অপমানিত হোক, একজন মামাটি মানুষের সৈনিক হিসাবে আমি কোনো সময় চাই না, বা এটাকে আমি বরদাস্ত করব না। তাই বলবো, আপনারা অভিযোগ করুন, আমরা থানায় বলবো, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে।